অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পলাতক স্বৈরাচার উৎপেতে আছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার পরিচালনায় অদক্ষতা দেখতে পেলে জনগণ সহজভাবে মেনে নেবে না। মাফিয়া সরকারের তৈরি জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয় মন্তব্য করে তিনি এটাও বলেন, আবার ৩ মাস পরে সরকারের সফলতা বা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অস্বাভাবিক বা অন্যায্যও নয়। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় কাউন্সিল। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, সংস্কার কাজ করতে গিয়ে অগ্রাধিকার নির্ধারণে ভুল হলে সেটা জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসেবে বিবেচিত হবে। গণঅভ্যুত্থানে আমরা দেখেছি বহু মানুষ হাত পা কান চোখ বিভিন্ন অঙ্গহানি হয়েছে, আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে দুদিন আগে আমরা দেখেছি যে যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে, এটা কিন্তু সমগ্র দেশের প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। সুষ্ঠু ভোট আয়োজনের দাবি জানিয়ে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন সংস্কার করছে। জনগণ মনে করছে তারা সুষ্ঠুভাবেই ভোট দিতে পারবেন। মানুষ ভোটের অধিকার ফিরে পাচ্ছে। জনগণ এটা বুঝতে পারলে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। জনগণ যখন বুঝবে যে হ্যাঁ সত্যিকারভাবে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, স্বাভাবিকভাবেই তাদের সাথে জনগণের সম্পর্কটা দৃঢ় হবে। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পলাতক যে স্বৈরাচার তার এবং তাদের দোসররা কিন্তু বসে নেই, সেটা দেশের ভিতরেই হোক বা দেশের বাইরেই হোক, প্রশাসনের ভিতরেই হোক বা বাইরে হোক, ওরা কিন্তু পথ পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়। এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায় তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যায়। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন সংক্রান্ত সংস্কার দ্রুত করার আহ্বান জানান। নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।